একদিনের ছুটি পেয়ে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসেই ঘুরতে বেরিয়ে যাই। ঘুরতে ঘুরতে মন বসে যায় সবুজ প্রকৃতির দিকে। দেখো কি সুন্দর ধান হয়েছে গ্রামে, এত সুন্দর ধান হয়েছে। হ্যাঁ, মোটামুটি ভালো, কিন্তু অন্যবার তুলনায় খুব একটা ভালো না, কিন্তু ভালো হয়েছে। ওটা আমার বাড়ি। আর আমি এগিয়ে যাচ্ছি, এই যে দিঘি দেখতে পাচ্ছ, এই দিঘিতে আমরা ছোটোবেলায় এত খেলতাম। যারা ছোট বড় সবাই এসে মানে স্নান করতো, ইসে করতো, অনেক মজা করতো। আর এই বটগাছ দিতে প্রচুর প্রাচীন বটগাছ। এখানে মা বা পাঠ হিসাবে আমরা, মা কালী পাঠ হিসাবে আমরা পূজা করি, অর্চনা করি। সন্ধ্যা দেওয়া হয়, প্রদীপ প্রজ্বলন করা হয়। কিন্তু অনেক গাছে ঝড় হওয়াতে পাতা পড়ে গিয়েছে, এটা পরিষ্কার করা উচিত বলে মনে করি। তারপরে দেখতে পাচ্ছ এখানে অনেকে, আমার মা দেয়, সন্ধ্যা প্রদীপ দেয় এখনও। আর এই যে দিঘি, অনেক বড় দিঘি ছিল। এই মানে অনেক মানুষ আসতো দুপুরবেলা স্নান করতে, কিন্তু এখন আর সেভাবে হয়নি। দিঘির জল স্থির, এখন আর কেউ দিঘিতে স্নান করে না, কেউ চুপচাপ দিঘি হয়ে গেছে। দেখো কেউ নেই, এত দিঘি আগে ছিল। এটা আমার দিদির বাড়ি। দিদির বাড়ি ঘরে কাজ হচ্ছিল, আমি আসলাম একটু দেখতে। মোটামুটি কাজ হয়ে গেছে, ঘরে কাজ। এটা বারান্দা ছিল, এটা একটা রুম বানিয়েছিল। এটা একটা রুম বানিয়েছে। এটা ছিল কিচেন, ছিল রান্নাঘর ছিল। এটা বানিয়েছে, রান্নাঘর ছিল। দরজাগুলো বানাচ্ছিল, আমি দেখছিলাম। ওই ওরা আসছিল, বানাচ্ছিল। তারপর আমি চলে গেলাম। এটা আমাদের বাড়ির, সে কিছু গাছ লাগানো ছিল। এই যে আমাদের প্রাইমারি স্কুল, যেখানে আমি পড়াশোনা করেছিলাম, এখানে দুর্গাপূজা হচ্ছে। আর এই দুর্গাপূজার মূর্তি হিসাবে আমার পরিবার, তো আমি দিচ্ছি। এবার আমার মানসিক ছিল, সেই জায়গায় আমি দিচ্ছি মূর্তি। এটা হচ্ছে আমার 2 নং এপি প্রাইমারি স্কুল। আগে এরকম ছিল না মাঠটা, এই কিছুদিনের মধ্যেই মাঠটা ঘেরাও করা হয়েছে নতুন করে। আগে একদম ফাঁকা ছিল মাঠ, সারাদিন বল বেট ফুটবল খেলা হতো, এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আর এটা হলো আমাদের ইচ্ছামণি নবীন পাঠাগার, যেখানে আমি প্রতিদিন বই পড়তাম। একটা ম্যাডাম ছিলেন যিনি লাইব্রেরিয়ান, এখন সেই নেই, ভগ্ন। এখন ভেঙে টুঙ্গি অবস্থা খারাপ, দেখলেও খারাপ লাগে। ইচ্ছামারি গ্রামে একটা লাইব্রেরি রয়েছে, কোনো গ্রামে লাইব্রেরি থাকে না, কিন্তু ইচ্ছামারি রয়েছে। তবু কেন মানুষের যত্ন নেই, কিছু নেই, কি বলবো আর, সেভাবে কোনো কিছু নেই। ম্যাডামও রিটায়ার হয়ে গেলেন, লাইব্রেরিয়ান ম্যাডাম। তারপরে আর কিছুই নেই, আর কোনো যত্নশীল নেই। আর আমাদের স্কুলটা মোটামুটি ঠিকঠাক করেছেন, কিন্তু এটা আমাদের বাড়ির সামনে রোডটা, ভালো বানিয়েছেন রোডটা, দেখতে পাচ্ছ। রোডটা দেখতে পাচ্ছ, ভালো বানিয়েছে মোটামুটি। এটা পুন্ডিবাড়ি যাচ্ছিলো, এই রোড পুন্ডিবাড়ি, বানেশ্বর টু পুন্ডিবাড়ি রোড, ভালো বানিয়েছে রোডটা। আর বাড়িও কিছু হচ্ছে, নতুন নতুন বাড়ি হচ্ছে। ধানের ক্ষেতের পরিপূর্ণ সবুজ প্রকৃতি, দেখলেও মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর গ্রাম। এখানে আমাদের জমি রয়েছে, এখানে আমাদের জমি রয়েছে অনেক। আর আমরা তো নিজে করি না, আমার জেঠু উনি করেন, ওরা করেন, ওদের সময়ও পায় না, ওরা করেন। আর ওই দেখতে পাচ্ছ বড় বিল্ডিংটা, ওটা কলেজ, বানেশ্বর সারথীওয়ালা মহাবিদ্যালয়। যাতায়াত রয়েছে, ওখানে যে প্রিন্সিপাল রয়েছেন খুব ভালো, ওনার সাথে পরিচয় রয়েছেন। মোটামুটি অনেক ভালো ব্যক্তি উনি। বাড়িতে গেলেই আমি দেখা করে আসি, যদি আজ রবিবার ছিল তাই। এই দেখতে পাচ্ছ সবাই, এটা ছিল মাঠ। এখন সাইনবোর্ড দেখতে হয়েছে, বানেশ্বর সারথীওয়ালা মহাবিদ্যালয়, 2009 স্থাপিত, যে এই রোডটা, ওই যে কলেজটা দেখতে পাচ্ছ। কলেজটা দেখতে পাচ্ছ। এটা মানে এই রাস্তা দিয়ে নদীর পার যাওয়া যায়, আমার জেঠুর বাড়ি রয়েছে। আর আমাদের জমিগুলো এই রাস্তার মধ্যে দিয়ে। হ্যাঁ, এটা আমার জেঠুর বাড়ি। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কাঁচা রাস্তায়, কাঁচা হলেও বাড়িঘর পাকা রয়েছে। হ্যাঁ, রাস্তা কাঁচা, কিন্তু বাড়িঘর পাকা রয়েছে, দেখতে পাচ্ছ। এটা আমার জেঠুর বাড়ি, জেঠু বাড়ি।
দেখতে পাচ্ছি। আর এই যেটা দেখাচ্ছি এটা হলো বিহারের রাস্তাঘাটে, ভালো ভূপ্রকৃতি অনেক সুন্দর, বিহারটাও ঠিকঠাক আছে। এটা বিহারের রাস্তার পাশে। আমি চাই যে আমাদের রাস্তার পাশগুলো এরকম করে গাছ লাগানো উচিত, কিন্তু গাছ লাগিয়েছে, কিন্তু এরকম করে গাছ লাগালে অনেক সুন্দর।